রেডিয়েটর দেখছিলাম, এই রেডিয়েটরে পানি চেক করতে হয়, এই যে এটা খুলে পানি চেক করতে হয়। এটা কি কি মাথায় রেখে চেক করব? এক, এটার ভিতরে ঢালতে হবে কুলিং ওয়াটার। যদি কুলিং ওয়াটার না ঢালি, কুলিং ওয়াটারটা হচ্ছে গাড়ির রেডিয়েটরের জন্য স্পেশালি বানানো হয়ে থাকে, সেটার মধ্যে এক্সট্রা কোনো আয়রন বা শ্যাওলা এই ইয়াতে কোনো কিছু থাকে না। যদি আমরা অন্য কোনো পানি, যেমন নদীর পানি, পুকুরের পানি, যে কোনো পানি আমরা ঢালি, ওই পানির মধ্যে আয়রন বা শ্যাওলা থাকে, যে আয়রন বা শ্যাওলাটার কারণে আস্তে আস্তে রেডিয়েটরটা জাম হয়ে থাকে। জাম হয়ে গেলে পরে এটা যে সার্ভিস দিবে সেই সার্ভিস দিতে পারে না। এই জন্য আমাদেরকে 6 মাস অন্তর অন্তর একবার এটাকে সার্ভিসিংয়ে দিতে হয়। রেডিয়েটরকে সার্ভিসিং করে নিলে ওই সমস্যাটা আর থাকে না। আমরা দেখেছিলাম সেই সাথে স্পেয়ার ট্যাঙ্কিতে আমাদের পানি আছে কিনা, এই যে স্পেয়ার ট্যাঙ্কি, এটা স্পেয়ার ট্যাঙ্কিতে পানি আছে কিনা স্পেয়ার ট্যাঙ্কি দেখতে হবে। তারপরে দেখতে হবে যে ওয়াইফারের এটার মধ্যে পানি আছে কিনা এটা দেখতে হবে। আর দেখতে হবে হচ্ছে এই যে এটা হচ্ছে মোবিল গ্যাস, এই মোবিল এই পর্যন্ত থাকতে হবে। তাহলে এই পর্যন্ত মোবিল থাকতে হবে। যদি এখান থেকে এখানে 3.5 লিটার মোবিল থাকে, যদি আমাদের একটু কম থাকে তাহলে 3.5 ভাগ করতে হবে। এটাকে 3.5 ভাগ করে আমরা দেখব যে কতটুকু মোবিল কমেছে। সেই অনুযায়ী যদি পরিমাণে মনে হয় 100 থেকে 200 গ্রাম মোবিল কমে গিয়েছে, তাহলে আমাদেরকে এক্সট্রা মোবিল ঢালতে হবে। এটা খুলে এক্সট্রা মোবিল ঢালতে হবে। আর যদি দেখি যে পরিমাণের চাইতে এক সপ্তাহে 1/2 লিটার মোবিল কমে গিয়েছে, তার মানে আমাদের ইঞ্জিনে একটু সমস্যা আছে আরও বেশি, সেটাকে একটু কাজ করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কাজ করে নিব, কিন্তু ওই কাজ করাইলেও আমরা এতটুকু কম মোবিল নিয়ে কখনো চালাবো না। সবসময় মোবিল পরিপূর্ণ থাকতে হবে গাড়িতে। আর এটা কয়টা জিনিস মাথায় রেখে মোবিলটাকে চেক করবে। প্রথমত, এটাতে কোনো রকম পাতলা হয়ে গেছে কিনা, দ্বিতীয়ত এটা ময়লা হয়ে গেছে না, তৃতীয়ত এটা কমে গেছে কিনা পরিমাণে বেশি, চতুর্থত হলো গিয়া এটা কোনোভাবে নিচ দিয়ে পড়ে টরে গেছে কিনা, কোনো সাইড দিয়ে মোবিল টোবিল ঘামতেছে কিনা, এটা দেখবো। দেখে এইভাবে আমরা মোবিলটা চেক করব। তাইলে আমাদের এই উদ্দেশ্যগুলো থাকলে মোবিলটা কেন চেক করতেছে এটা আমরা বুঝে যাব। তারপরে আমরা দেখব এই যে গিয়ার অয়েল, এটা চেক করব, এটা ঠিক আছে কিনা এটা চেক করব। হ্যাঁ, গিয়ার অয়েল এটা চেক করতে হবে। তারপরে হচ্ছে আমরা দেখব এই সাথে দেখবো আমরা এটা লুজ কানেকশন আছে কিনা, এখানে কার্বন জমা হয়েছে কিনা, এগুলোতে কার্বন জমা হয়েছে কিনা, লুজ কানেকশন আছে কিনা। যদি ব্যাটারি দুই প্রকারের হয়, একটা হচ্ছে ড্রাই সেল ব্যাটারি, একটা কার্বন সাদা সাদা হয়ে যাবে। ড্রাই সেল ব্যাটারির মধ্যে এইরকম চেক করার কোনো অপশন থাকবে না, অর্থাৎ এটার ভিতরে অ্যাসিড মিশ্রিত পানি দেওয়া আছে। দুই ধরনের ব্যাটারির মধ্যে যেটা অ্যাসিড মিশ্রিত পানি দেওয়া আছে সেটার এই লেভেলটা দেখতে হবে, আপার লেভেল লোয়ার লেভেল লেখা আছে, এই লেভেলটা চেক করতে হবে যে পানি ঠিকমতো আছে কিনা। যদি পরিমাণে অ্যাসিড পানি বেশি কমে যায়, তাহলে আমাদেরকে খোলা অ্যাসিড মিশ্রিত পরিমাণে বেশি সেই পানিটা ঢালতে হবে। তাইলে ব্যাটারিটা খুব সহজেই স্ট্রং হয়ে যাবে, চার্জ দিতে সময় নেবে না। আর যদি পরিমাণে দেখি যে কম কমেছে, তাহলে বাসা বাড়িতে যেই পানি ব্যবহার করি ডিস্টিল ওয়াটার, সেই ডিস্টিল ওয়াটার আমরা ঢালতে পারবো। সেই ডিস্টিল ওয়াটার ঢাললেই কাজ হবে। আর ডেটটা এক্সপায়ার হয়ে গেছে এটা দেখতে হবে, এখানে কার্বন জমা হয়েছে কিনা এটা দেখতে হবে, লুজ কানেকশন আছে কিনা এটা দেখতে হবে। সেই সাথে আমরা দেখবো এখানে এই যে এটা হচ্ছে সার্ভো, ব্রেকের সার্ভো, এখানে মাস্টার সিলিন্ডার আছে, মাস্টার সিলিন্ডারের ব্রেক ওয়্যার আছে কিনা। আমরা এই 4টা জিনিস হচ্ছে গত সপ্তাহে দেখেছিলাম, এই কটা জিনিস। আর সেই সাথে এয়ার ফিল্টার দেখেছিলাম। চলেন এবার এটা বন্ধ করে আমরা ওই গাড়িতে যাই, আপনাদের যে জিনিসগুলো দেখাবো।